বন্ধুগণ, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো। হাদিসটার ইবারত আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল কোনটা? আল্লাহর রাসূল বললেন, as-salatu ala waqtiha। আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল হলো সময় মতো নামাজ আদায় করা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খারাপ পাবেন না, হাত উত্তোলন করবেন না। আমার প্রশ্ন, আল্লাহর কাছে মহব্বতের আমল হলো আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকে ধর্মসভায় আমরা যারা বসেছি, যদি বলি বলেন তো কয়জন ব্যক্তি এশার নামাজ পড়েছেন? 2-4 জনে হাত তুলবে, অধিকাংশ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে দিবে। জোরে বলেন, কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, সারা রাত প্রোগ্রাম করলাম, আমার মতো আমি বললাম, আপনার মতো আপনি শুনলেন, ফজরের নামাজ আমি আপনি আদায় করলাম না, লাভ হবে গো? এ কথা বলেন, লাভ হবে কি? লাভ হবে না। গতিকে মনটা নরম করতে হবে, শীতল করতে হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইতে হবে। আমার বন্ধুগণ, আমরা হইতে পারি না, তার কারণ কি? কারণ হলো একটা। জোরে বলেন, কয়টা? কথা বলবেন, কয়টা? একটা। আরো জোরে বলেন, কয়টা? একটা। কি কারণ? একটাই কারণ। অনেকগুলা কারণ আছে, তার ভিতরে একটা বলতেছি, আমার আপনার ভিতরে ইখলাস নাই। কথা বুঝাইতে পারলাম? আমার আপনার ভিতরে ইখলাস নাই। বলবেন, হুজুর কি করে বললেন? আজকে ধর্মসভা যারা আয়োজন করেছেন, তাদের উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য মাল। উদ্দেশ্য কি ভাই? টাকা। আমি বক্তা হিসেবে এসেছি, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য টাকা। শ্রোতা যারা এসেছেন শোনার জন্য, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো, বক্তার যদি বক্তব্য ভালো লাগে, গলার সুর যদি ভালো হয়, তাহলে বক্তা ঠিক আছে। আর যদি গলার সুর ভালো না হয়, এই বক্তা আনছে কেনারে, কোন থেকে আনছে এটা, কমিটির যে কিভাবে গালিগালাজ দিবে তার কোনো হিসাব নাই। একটু জোরে বলেন, কথা ঠিক কি নয়? মাইকম্যান ভাই, বক্স দুটার সাউন্ড দেন না আমাকে, একটু জোরে করে। এই দুটার সাউন্ড দেন না, বাড়াইয়া দেন বেশি করে। জি আমার বন্ধুগণ, গতিকে এই ইখলাস না থাকার জন্য আমার আপনার ভিতরে কোনো পরিবর্তন আসতেছে না। আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী স্টাডি করেন। গোবিন্দপুর সাইয়েদ আহমদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনাকে স্টাডি করেন। হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া স্টাডি করেন। আমাদের বালাপাড়া মাদ্রাসার শেখ হুজুর ছিলেন, ওনাদের জীবনী স্টাডি করেন। জীবনে কোনোদিন গলার সুর দিয়া বক্তব্য দেয়? কথা বলেন, দিয়েছে? আমি আপনি যেইভাবে কথা বলি, ওনারাও ওইভাবে কথা বলেছে। আর আমরা ধর্মসভায় যায় মানুষকে কান্দাই, মানুষকে হাসাই, মানুষকে মজাই, তারপরে কিছু টাকা আদায় করি। আমরা এত সুন্দর সুর দেওয়ার পর, ভঙ্গিমা করার পর, তারপরেও মানুষ আমাদের কথা শুনতে চায় না, আসর হয় না। তার কারণ কি জানেন? আর তেনারা কোনোদিন বক্তব্যের মধ্যে সুর দেয় নাই, তারপরেও মাসির মতো তাদের পিছনে মানুষ ভিন ভিন করত। তাদের পিছনে মানুষ ছাড়েন না, আমাদের পিছনে মানুষ আসতেই চায় না, বসতেই চায় না। কারণ হলো একটা, তাদের ভিতরে যেটা আছে আমার আপনার ভিতরে সেটা নাই। তার জন্যই আমার কথা আপনার মধ্যে আসর হয় না, আর আপনার কথা আমার শুনতে ভালো লাগে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, সেই জন্য বলবো, ইখলাস তৈরি করতে হবে। আমার আপনার প্রথম ইখলাস তৈরি করতে হবে। আমি ধর্মসভায় এসেছি, আমি যা বলবো আমি নিজেও আমল করব, কামিয়াব হইতে পারবো। নচেত আমার আপনার কামিয়াব হওয়াটা বন্ধুগণ মুশকিল আছে। আমার বন্ধুগণ, সেই জন্য লম্বা করব না, সংক্ষিপ্ত